বাকি আপনাদের কারোর প্রশ্ন থাকলে বা প্রতিকূলকে যদি কিছু প্রশ্ন করতে চান। প্রতিকূল এলো আরো বেশ কয়েকটি নাম নিয়ে একটা সম্ভাবনা জল্পনা এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সর্বভারতীয় স্তরে যেভাবে তৃণমূল কংগ্রেস পদক্ষেপ নিচ্ছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় মানিক সরকারের মতো প্রবীণ কমিউনিস্ট নেতা প্রশংসা করছেন আজকে প্রতিকূল এলো, তা বামেদের নবপ্রজন্মের যারা মাঠে লড়াই করছেন খুব স্পেসিফিক ভাবে তাদেরকে কি আহ্বান জানাবেন? আমি তো আমার কথার মাধ্যমে সেগুলো ইতিমধ্যেই বলেছি যে যদি কেউ আসতে চায়, আমি যতদিন আছি আমি নিশ্চিতভাবে চেষ্টা করে দেবো তারা যেন সুযোগ পায়, মানুষের জন্য কাজ করে। মানুষের কাজ করার জন্য কোনো জনপ্রতিনিধি বা কোনো রবার স্ট্যাম্প লাগে না। সর্বক্ষণের যে মানুষের কর্মী হিসেবে তার জন্য সদিচ্ছা লাগে, মানুষের জন্য কাজ করার দৃষ্টিভঙ্গি থাকা উচিত এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে। এই তিনটে থাকলেই যথেষ্ট। সবার প্রতি আমার আহ্বান থাকবে। বাকি কারোর যদি মনে হয় যে না আমি আরো 4-5 বছর সময় দেবো, তার সে অধিকার আছে, সে দেবে, কোনো অসুবিধা নেই। আপনি কিছুক্ষণ আগে বললেন যে 2024-এ আপনার প্রতিপক্ষ, আজ আপনার পাশে তিনি দাঁড়িয়ে আছেন, আপনাদের আবেগ উচ্ছ্বাসিত হয়, আজকে তিনি স্বতঃস্ফূর্তভাবে দলে এলেন এবং আপনারা গ্রহণ করবেন, এটাই কি তৃণমূল কংগ্রেস? অর্থাৎ আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি আজকে কিন্তু নিজের দলে নিলেন, এটা একটা উদারতা আপনি যেমন দেখেন। আমার কোনো উদারতা নেই, না আমার কোনো উদারতা নেই। এটা আমার উদারতা কেন হবে? আপনারা আমাকে মহান ভাবছেন, কোনো কারণ নেই আমাকে মহান ভাববার। আমি প্রতিকূলকে ধন্যবাদ জানাবো যে সাহস দেখিয়ে সিপিএম এর ওই বেড়াজাল ভেঙে ও তৃণমূলে এসে আমার সাথে কথা বলেছে, আমি তার জন্য ওকে ধন্যবাদ জানাবো। আমার উদারতার কি আছে? সমীর প্রতিদ্বন্দ্বী আজকে নেই, আমার বিরুদ্ধে উনি 2014 সালে প্রার্থী হয়েছিলেন। আমি যখন রাজভবনের বাইরে ধর্ণা করছিলাম তখন সমীর প্রতিদ্বন্দ্বী সেই মঞ্চে এসে বলেছিলেন অভিষেক যে বলছে যে ধর্ণা করছে যে ইস্যু নিয়ে 100 দিনের কাজ নিয়ে আমি তাকে সমর্থন জানাই। আমার উদারতা, তার উদারতা, তিনি এসছেন। তো আমার কোনো এখানে উদারতা দেখানোর ব্যাপার নেই, আমার ক্রেডিট চাই না। এগুলো অন্যান্য দলে যারা করে, যারা লাইমলাইটে থাকার জন্য করে, তারা এসব বলে যে আমার উদারতা। কোনো উদারতা নেই। কিসের উদারতা? সে আজকে চাইলে সেখানে থাকতেই পারতো, একইভাবে চলতো। মানুষেরও তো একটা প্রাইম রয়েছে। আজকে তার বয়স হয়তো 34-35, 10 বছর পর 45 হবে। কাজ বয়সের সাথে সাথে মানুষের কর্মক্ষমতা কমে। আমি যে ইস্যুগুলো নিয়ে দলে প্রতিবাদ করেছি তার যদি কোনো সুরাহা সমাধান না হয়, তাহলে আমার প্রতিবাদ করার অধিকারটুকুও থাকবে না। আমি প্রতিবাদ করলে আমাকে বেঈমান বলা হবে। সেই সৎসাহস প্রতিকূল দেখিয়েছে, আমি ধন্যবাদ তাকে জানাই। আপনি ঘুরে চিহ্নিত করুন, যদি কোথাও পরে আমাকে জানাবেন, আমি হাত জোর করে তার কাছে ক্ষমা চেয়ে নেব। সাংবাদিকতা তো আপনাদের কাজ, এবং সাংবাদিকরা সমাজের চোখ এবং কান। আপনারা যান বিস্তীর্ণ এলাকায়, বুথে গিয়ে একটু খোঁজ খবর নিন। যদি কেউ বলে যে না প্রতিকূলের তৃণমূলে যোগদান আমরা ভালো চোখে দেখছি না, আমি ফোন করে ভিডিও কলে বা তার বাড়ি গিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে? কোনো জায়গা থেকে কি গত 2011 সাল থেকে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবে যে পদক্ষেপগুলো নিয়েছে, যে প্রকল্পগুলো করেছে, এগুলোই আসলে বামপন্থীদের করার কথা ছিল, তিনি সবচেয়ে বড় বামপন্থী? একদমই। এটা তো আমি আগের দিনও বলেছি যে আমরা যখন সিপিআইএমে ছিলাম, আমরা তো প্রথমেই বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা ভিক্ষা নয় অধিকার চাই। তো পরে তো দল বললো ভাই ভিক্ষা নয়, এটা কথাটা বলা ঠিক হবে না, এটা মানুষের মধ্যে রিয়াকশন আছে, আরো ভোট কমে যাচ্ছে। তো পরে গিয়ে আমরা বললাম ভাতা বাড়াতে হবে, আমরা টাকা বেশি করে দেবো। মানে পরোক্ষভাবে তো তৃণমূল কংগ্রেসের স্কিমের কথা বা তৃণমূল কংগ্রেসের প্রকল্পের কথা আমরা স্বীকার করে নিলাম, আমরা বেটার করবার কথা বলেছিলাম। তো ফলে অবশ্যই সেই প্রশ্ন তো আপনি নিজেই উত্তর দিয়ে দিলেন। আপনার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়, বাম কর্মী সমর্থকরা সেই প্রশ্ন তুলছে যে এত নীতি নৈতিকতার কথা বলতেন, এখন কেন তৃণমূলে গেলেন? আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো, সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এবং যারা নীতি নৈতিকতা বলছে প্রতিকুর রহমানকে বলতে পারে, আরে আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেপি অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন।
সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। সেটা প্রমাণ করবার জন্য এসডিপিআই এর মতো প্রকাশ্য সভাতে সিপিএম এর প্রতিনিধি পাঠাচ্ছেন। তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। বলছি প্রশ্নহীন আনুগত্য নয়, সেখানে কি প্রশ্ন করতে পারবে? কিন্তু এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম, এখানে তো প্রশ্ন করলাম, এখানে তো কথা বললাম। আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি বা আমি প্রশ্ন করতে পারছি না বা আমার হেজিটেশন ফিল হচ্ছে বা আমি কাছে যেতে পারছি না, আমার একবারও মনে হচ্ছে না। হাত দিয়ে বলো CPM থেকে হাত দিয়ে বলো CPM থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোমাকে কিছু বলতে বারণ করা হয়েছিল। একদমই টাসেল হবে না। আরে লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেরেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। দীক্ষিতা সৃজনরাও কি আসছেন? সেরকম কোনো কথা আমার সঙ্গে হয়নি। সেটা তুমি ওকে জিজ্ঞেস করছো কেন? ওদেরকে জিজ্ঞেস করো। তবে এটুকু বলতে পারি, দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি রাজা একটু থামুন, ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায়। লোকসভা নির্বাচনে শুভেন্দু আমাদের কাছে খবর আছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে CPM স্ট্রিক্টলি বলেছে, মানে এখন যারা CPM-টা চালাচ্ছে তারা বলেছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এটা তুমি বড় ইয়েস অর নো, এটা বলেছিল না? আচ্ছা, আজকের শুভেন্দু অধিকারী গতকালকে কি বললেন? সেলিম সাহেবের সঙ্গে প্রতিকূলের তুলনা হয়? দুদিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন, এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয়? তো ফলে আমি কি উত্তর দেবো? উত্তর তো শুভেন্দু নিজেই দিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনে কতবার ফোন করেছিলেন, কি কথা হয়েছিল, ঠিক আছে, সময় এলে সমস্ত আস্তে আস্তে আসবে, অসুবিধা কিছু নেই। লোকসভা ভোটের পরে ডায়মন্ড হারবারের আসনেই যে 7 লক্ষ ভোটে আপনার প্রতিদ্বন্দ্বী অভিষেক ব্যানার্জি জয়লাভ করেছিল, সেই নিয়ে আপনি একাধিক প্রশ্ন তুলেছিলেন যে ভোট চুরি হয়েছিল। আজকে সেই দলেই আপনি পতাকা তুলে নিচ্ছেন। আচ্ছা, আমাকে 1 মাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে, সবাই জানে আমি হারবো। তো আমি হারবো, তো আমি কি বলতাম আমি হেরে গেছি? আমার সাংগঠনিক শক্তি নেই, আমি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারিনি? আমার কাছে বেস্ট অপশন ছিল এটাই বলা, ভোট লুট হয়েছে না? আপনি নিজে ঘুরে দেখুন না কোনটা সাংগঠনিক শক্তি আছে আর কোনটা সাংগঠনিক শক্তি নেই। ডায়মন্ড হারবারে 2000 বুথ রয়েছে, আপনি 2000 সিপিএম বুথ এজেন্টের নাম জোগাড় করে আমাকে দিন। আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি। সিপিএম বুথে বসতে পারবে না, দায় তৃণমূলের। কংগ্রেস এজেন্ট দিতে পারবে না, দায় তৃণমূলের। আমাদের এজেন্টরা বসবে নাকি সিপিএম এর এজেন্ট হয়ে? আপনি জোগাড় করে দিন। তো লগবুক থাকে, তো স্কুটিনির সময় থাকে, ভোটের পরের দিন সবাইকে যেতে হয়, ইলেকশন এজেন্ট থাকে। আপনি যান না, জোগাড় করে দিন আমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।